চম্পই নগরে অপমান সানিকা বুঝিল মনে ছন্দ ঘট দিয়া সেই ঘট ভাঙিল চাঁদ পাদ দিয়া সেই দিন করেছি কঠোর প্রতিজ্ঞা ওরে ওরে দাম্ভিক সৌদাগর যতদিন দেখলে মানুষ কারণে বুঝাচ্ছে না সদার সর্বদা রইবে তোমার বাসাদে যেই করে হোক না কেন ছলে বলে কৌশলে তোমার হস্তে নেবে সংকটার মানুষা এক মুষ্ট পুষ্প জল হে সৌদাগর সামান্য মাত্রের মানব হয়ে এই শিবতায়ন মানুষা করিয়াছি অপমান এই অপমানের প্রতিশোধ আমি নিয়েছি চাঁদকে আমি সর্বহারা করেছি ওই তো চাঁদ সৌদাগর যেন পুত্রের শাখা যেন হাকার করে কাঁদে ওইদিকে মহারানী সানিকা পুত্রের শাখা হাকার করে কাঁদে না না আমি এখন কি করবো বিলম্ব নয় অবিলম্বে আমার দিদি নদীলাকে আহ্বান করবো সেই সময় যুক্তি বলে দেবে কোথায় দিদি গো একটিবার ছুটে এসো আমার প্রণাম দিবেন দিদি গো তথাস্তু বোন জগতে যেন তুই জগৎ পুরিত হতে পারিস ও গো চকিতি দেহ ও গো দিদি তুমি চকিতি অধিকারী আমি কেমন করে পুজো পাবো বলো না গো দিদি মনসা ও গো চকিতি দেহ ও গো দিদি চকিতি দেহ ও গো দিদি চকিতি দাও আমারে কেমন করে পাবো পুজো বলো না আমারে কেমন করে পাবো পুজো বলো না আমারে আমায় যুক্তি দাও দিদি গো মনসা চিন্তা করিস না বোন ওরে যুক্তি দেব ওরে ভগ্নি যুক্তি দেব ওরে ভগ্নি যুক্তির অধিকারী আমার বুদ্ধিতে পাবে পুজো জয় বিশ্বহরি দিদি তুমি আমার বুদ্ধিতে পাবে পুজো জয় বিশ্বহরি ও গো কি বা যুক্তি আছে দিদি কি বা যুক্তি আছে দিদি বলো না আমারে তোমার যুক্তি লয়ে যাব কাজ করিবারে মনসা তোমার যুক্তি লয়ে যাব আমি কাজ করিবারে মনসা দিদি গো যুক্তি দিতে পারিব যুক্তির অধিকারী আমার বুদ্ধিতে তো পুজো পাবে জয় বিশ্বহরি তবে বলো দিদি গো আমার থাকতে কিসের চিন্তা বোন কি হয়েছে কেন উত্তেজিত হয়ে আমার কাছে ছুটে এসেছিস দিদি গো সবই কথা তোমার অজানা নয় দিদি গিয়েছিলাম পুজোর তলায় সেই মর্তপুরীতে চাঁদ সৌদাগর পুজোর বিনিময়ে আমার ভেঙেছে বাম কাকালি ভেবেছিলাম চাঁদ সৌদাগর আমার আঙাচারে পুষ্প নিবেদন করবে তার বিনিময়ে ভেঙেছে আমার গঠবাড়ি আমায় যে আমার যে দেই বলে মানেনি দিদি গো তাই ছুটে এসেছিস আমার কাছে হ্যাঁ দিদি চিন্তা করতে হবে না মনসা আমি রয়েছি শোন বল জগৎপুরিত হতে হলে মা হতে হবে আর মা হওয়া এত বড় সহজ নেই মানবের হস্তে পুজো পেলে প্রথমে মানুষের মনকে জয় করতে হবে কিন্তু কি করে জয় করবি মনসা তুই তো শুধু নিতে শিখেছি দিতে শিখিসনি ভুলে যাস নে বোন কিছু পেলে কিছু দিতে শিখতে হয় আর তুই চাঁদের সদাগরের সর্বস্ব কেড়ে নিয়েছি কেমন করে চাঁদের সদাগর তোর পুজো দিবে বল তাই চাঁদের পুজো পেলে তোকে কি করতে হবে জানিস কি করতে হবে দিদি মনে করে দেখ ও শানু তো
দেব স্বর্গপুর থেকে যাবার কালে দর্শন করেছে রানী সনকার কন্দন। সে দেখে অনুরুদ্ধ বলেছে, আমি যদি মর্তধামে জন্ম নিই, চাঁদের আলোয় চাঁদের পুত্র হয়ে আমি আমি তুমি মনীষার পুজো দিয়াবো। এই কথা শুনে উষাধনীয় পরিকল্পনা করেছে, আমি যেতে চাই মর্তধামে। তুমি কি সে কথা ভুলে গেলে? মনে পড়েছে দিদি গো, কিন্তু আমি শুনেছি সেই স্বর্গের প্রধান অপ্সরা অনিরুদ্ধ উষা দাদা দেবরাজ আমার হস্তে তুলে দেবে না দিদি গো? দেবে দেবে বোন, ভুলে যাসনি। যাবে সর্বপুরীতে নৃত্যশালা দেখিবারে, উষাধ্বনি নাচবে ভালো, কপটিতে তাল তোটাবে। দেবরাজ অভিশাপ করবে মর্তের মাটিতে, ছলে বলে কৌশলে নিয়ে আসতে হবে উষানন্দকে মর্তের মাটিতে। কিন্তু হ্যাঁ, সাবধান, যাবার পূর্বে পিতার অনুমতি নিয়ে যাবে। পিতার আদেশবিহীন কোনো কার্য করলে যে তোর কার্য পূর্ণ হবে না। তাই কৈলাসপুরী থেকে পিতার আদেশ নিয়ে ছুটে যাও তুমি সেই সুরপুরীতে। বেশ, আমায় আশীর্বাদ করো দিদি গো। তাই আমার আশীর্বাদ সদাই তোর শোনে। এই তো দিদি নেতা আমার চুক্তি বলে দিয়েছে, আর বিলম্ব নয়, অবিলম্বে যাবো আমি সেই ইন্দ্রালয়ে। যেই করে হোক না কেন, ছাড়ি বলে কৌশলে দ্বাদশ বৎসর যেন হরণ করে আসবো সেই অনিরুদ্ধকে। কিন্তু সর্বপ্রথম যেতে হবে আমার পিতার কৈলাসে, পিতার কৈলাসে অনুমতি নিয়ে তারপর যাবো আমি ইন্দ্রালয়ে। কোথায় নাগগণ সাজিয়ে দেবো হংসেরা, নিয়ে চলো পিতারই কৈলাসে। আজ আমি কুচিরি পাড়ায় গিয়ে আজ কি আনন্দে আজ যেন গাঁজা ভাঙ আমি আজ পান করেছি। আজ শরীরটা যেন ক্লান্ত হয়ে পড়েছে। না না, আমায় আমায় বিশ্রাম নিতে হবে, না হলে আবার সকাল হলে ওই বৃষ্টির বিষে চেপে আমাকে যেতে হবে সে কুচিরি পাড়ায়। তাও আমি বিলম্ব না করি, আমি একটু বিশ্রামই করি না কেন। পিতা পিতা আমার প্রণাম নেবেন পিতা গো। চিরসুখী হও কন্যা। আজকাল তুমি মলিনী বেশে এসেছো আমার এই কৈলাসে। কেন তোমার শুনতে পাই তোরা ওই কান্নার বুক ফাটা ব্যথা? কেন তুমি আজ পিতা পিতা বলে এসেছো আমার এই কৈলাসে? পিতা গো, আমি যে হেরে গেছি পিতা। দেবীর তর্জনালয়ে আমার পরাজয় ঘটেছে, আর পরাজয় ঘটেছে একমাত্র তোমার চন্দ্রধর বণিকের কাছে। সে আমার দেবী বলে মানতে চায় না পিতা। যতবার গেছে আমি পুষ্পের জন্য আমি অপমানিত হয়ে ঘুরে এসেছি। জানিস মা, এই মর্তধামে একমাত্র আমার পরম ভক্ত চাঁদ সৌদাগর সদা সর্বদা শুধু আমার চরণ চরা, অন্য কিছু বোঝে না। মানে আজ যদি তুই মর্তধামে পূজার প্রচার করতে যাস, আজ যদি বলে যদি এই সরকারি স্থান স্বীকৃতি পাস, তাহলে তোকে একটু কষ্ট করতে হবে রে মা। আর জানিস মা, আজ তুই মর্তধামে গিয়েছিস, আমার পরম ভক্ত চাঁদ সৌদাগর তোর চরণে পুষ্পাঞ্জলি দেয়নি? না পিতা। তাহলে কি করেছে? পুষ্পের বিনিময়ে দিয়েছে আমায় ধিক্কার, লাঞ্ছনা, গঞ্ছনা করেছে আমায় পদাঘাত পিতা গো। পদ্মা? হ্যাঁ। বেশ মা, তুই যে আমার একমাত্র কন্যা, তোমার নয়ন বাড়ি দেখলেই আমার বুকের মধ্যে যেন বাজির আঘাত হানে রে। পদ্মা, জানিস মা, আজ তুই একমাত্র ওই মর্তধামে দেবী বলে স্বীকৃতি নিতে গেলেই তাকে একটি কর্ম করতে হবে। জানিস কি পিতা গো? আজ যেতে হবে তোকে ইন্দ্রালয়ে। ইন্দ্রালয়ে? হ্যাঁ। সেটাই যে কি করবো পিতা? ইন্দ্রালয়ে সেই দুইটি ফুল অনিরুদ্ধ উষা, একমাত্র ইন্দ্রের নয়নে তারা, নয়নে মনে আগার যেন বুকের হৃৎপিণ্ড। আজ যদি মর্তধামে তাকে সত্য করে নিয়ে আসতে পারিস, তাহলে তুই পূজা প্রচার অবশ্যই হবে রে মা। পিতা গো, হ্যাঁ। আমি যে এসেছি তোমার কাছে
এর জন্যই তো পিতা গো আমি চাই অনুমতি তোমার কাছে। দাও পিতা আমায় অনুমতি। তোমার অনুমতি নিয়ে যাবো সেন্দ্রালয়ে, দ্বাদশ পাত্র হরে করে আসবো রাধ্যকে এই মর্তপুরীতে। বেশ মা বেশ, তাই হবে। তাই যাবি যখন মা ইন্দ্রপুরে, ইন্দ্রের সঙ্গে সত্যি আবদ্ধ করে ওই উৎসবে তালে ভঙ্গ করে অভিশপ্ত জীবনে তাকে ওই মর্ত ধামে কাটাতে হবে। তুই যাবি যখন সে ইন্দ্রালয়ে মা, জানিস মা আমি তোর পিছনে পিছনে যাব। দেখি আমার মা একমাত্র কন্যা পদ্মাবতী কেমনই করেছে মনের দুঃসাগরী আওতে। বেশ আমায় আশীর্বাদ করো পিতা গো। বেশ, সুরে সুখী চির সুখী হও মা, আর চির সুখী হও। তুমি দেবী বলে স্বীকৃতি দিবা। এই তো আমার এই পদ্মা একমাত্র ছুটে চললো ইন্দ্রালয়ের দিকে। না না, আমি বিলম্ব করব না, আমিও ছুটে যাব সেই ইন্দ্রালয়। তাই তো আনন্দ আনন্দ আনন্দ, সবেমাত্র উষা অনিরুদ্ধ নৃত্যকলা দেখি সকলে দেবগণকে বড় আনন্দ দিয়ে গেল। কি সুন্দর আমার এই অমরাবতী। একদিকে যেমন পাখিদের কলেরব, ঠিক অপরদিকে ভ্রমরদের গুঞ্জন। এই ভ্রমরদের গুঞ্জন পাখিদের কলরবে পবিত্র হয় আমার এই ক্লাপিত হৃদয়। আর উষার রুনুঝুনু পায়ের নুপুরের শব্দই মুখরিত হয় এই অমরাবতী। তাই তো বারবার একই চিন্তা, সময়ের অপেক্ষা। আবার আবার আগামী করলে হবে আমার এই সভায় নিত্যগীত। তাই তো সকলে দেব